নমস্কার বন্ধুরা, জবাব ডেইসাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। তোমরা এখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এখানে যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলো হয় সেইখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো তার জন্য তোমাদের মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশে তোমরা পোস্ট পেয়ে যাবে। আর এখানে কিভাবে আবেদন করবে বা কী কী পোস্ট রয়েছে, বিভিন্ন কোয়ালিফিকেশনের পোস্ট তোমরা দেখতে পাবে, বেতনও সেগুলোর খুব ভালো মানের রয়েছে। তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এই ভিডিওতে তোমাদের সাথে করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন যেখানে পরিষ্কার বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট ফ্রম 28/8/2024। 28 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে 11টা থেকে, এবং লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন, এবং তোমাদের এখানে রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট মানে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট থাকছে 17 তারিখ, মানে 17ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদেরকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে হবে। আশা করি বোঝা গেছে। মিডনাইট পর্যন্ত তোমাদের হাতে সময় রয়েছে, তার মধ্যেই সমস্তটা চেষ্টা করবে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলার। হাতে যেহেতু অনেকটাই সময়, একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করবে, কারণ এখানে অনলাইন অ্যাপ্লিকেশন হলেও এডিট উইন্ডো থাকবে না, তাই কোনো রকম যাতে ভুল ভ্রান্তি না হয়, প্রপার ডকুমেন্টস সহ সমস্ত রকম ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশনটি করবে। এবার দেখো, অ্যাপ্লিকেশন একটা ফিস তোমাকে জমা করতে হবে, সেটাও তোমাকে 17 তারিখের মধ্যে জমা করতে হচ্ছে। এবং ফাইনাল সাবমিশন কেউ যদি চায় 17 তারিখের মধ্যে সম্পূর্ণ সাবমিশন করবো, সেটাও করতে পারে, নইলে 19 তারিখের মধ্যে সম্পূর্ণ সাবমিশনটা করতে হবে। কিন্তু কেউ যদি মনে করে 18 বা 19 তারিখে আমি রেজিস্ট্রেশন করে ফিস দিয়ে একবারে অ্যাপ্লিকেশন জমা করব, তাহলে কিন্তু হবে না, কারণ 17 তারিখ এটা লাস্ট ডেট। এবং পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশান, যেহেতু তোমাদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তাই পরবর্তীতে ডেটটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে, যে কবে কখন কোথায় তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউ কবে দিতে হবে, সেটা তোমরা পরবর্তীতে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা জানতে পেরে যাবে। সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান, কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সুতরাং তোমাদের জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। এবার দেখো, এখানে পরিষ্কার বলা রয়েছে ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলি ওয়ান টাইম ফর ওয়ান পোস্ট থ্রু অনলাইন। একটা পোস্টের জন্য সর্বাধিক একবারই অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা যদি অ্যাপ্লিকেশন বারবার করো, ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন যদি ইমপ্রপারলি ফিল আপ করো, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি থাকে, সেক্ষেত্রেও অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। আর কী কী কারণ রিজেক্ট হতে পারে, যদি তোমরা প্রপার ফটোগ্রাফ এবং সিগনেচার এই সমস্তটা আপলোড না করো, তাহলেও তোমার অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তারপরে এখানে সমস্ত ইনফরমেশনগুলো স্ট্রিক্টলি বলা রয়েছে। এবং অ্যাপ্লিকেশন করার সময় ক্যান্ডিডেটকে অবশ্যই ভ্যালিড মেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার প্রোভাইড করতে হবে, যাতে করে পরবর্তীতে সমস্ত রকম প্রপার ইনফরমেশন মানে ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত যাবতীয় যা যা ইনফরমেশন রয়েছে সেগুলো যাতে তোমরা রেজিস্টার ফোন নাম্বারে পেয়ে যেতে পারো। তাই অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করবে। তো এখানে বলা রয়েছে বিফোর ফাইনাল সিলেকশন শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে অবশ্যই SC ST OBC ক্যাটাগরির যে ফাইনাল সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাকে অবশ্যই দেখাতে হবে, নইলে কিন্তু তোমাকে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি হিসেবে ট্রিট করা হবে যদি তোমরা প্রপার সার্টিফিকেট দেখাতে না পারো। এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় হয়ে গেলে একটা অবশ্যই প্রিন্ট আউট বের করে রাখবে অ্যাপ্লিকেশন ফরম্যাটটির, এবং সেটা তোমাকে পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য দেখাতে হবে, যারা শর্টলিস্টেড হবে তাদেরকে দেখাতে হবে। তাই অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে একটা প্রিন্ট আউট কিন্তু অবশ্যই বের করে রেখে দেবে। তো প্রপার সিগনেচার এগুলো তো তোমাকে আপলোড করতেই হচ্ছে, এসেনশিয়াল ডকুমেন্টস যা যা দেওয়া সেগুলো তো দিতে হবে। সাথে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, যেটা তোমাকে দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফিসটা হচ্ছে 100 টাকা, এটা জেনারেলদের জন্য শুধুমাত্র। জেনারেল হলে 100 টাকা, বাকি যদি SC ST OBC হয়ে থাকো তাহলে 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে।
তো এই ফিসটা তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তোমরা চাইলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এগুলোর মাধ্যমে, যে কোনোর মাধ্যমে তোমরা দিতে পারো। এবং অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ, ফাইনাল সাবমিশন আর অ্যাপ্লিকেশন প্রসেস, মানে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে পরবর্তী অ্যাপ্লিকেশন প্রসেসগুলো তোমাকে কন্টিনিউ করতে হবে। এবং সিলেকশন প্রসেসে যাওয়ার জন্য তোমাদের কোনো রকম কিন্তু টাকা পয়সা দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে যেতে হবে। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দুটো, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমাকে যে কোনো একটিতে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তার পাশাপাশি তোমাদের যে এজটা, সেটা 1/1/2024 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটা হিসাব করা হচ্ছে। মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40, কোনোটার ক্ষেত্রে আবার আলাদা রয়েছে। এবার ক্যান্ডিডেটকে মানে কোনো রকম এডিট করার পারমিশন দেওয়া হচ্ছে না, তাই ফাইনাল সাবমিশন করার আগে অবশ্যই সেটা চেক আউট করে নেবে এবং হার্ড কপিটা অবশ্যই বের করে রাখবে। এবার এখানে যে 18 থেকে 40 তোমাদের বয়সটা বললাম, এখানে আবার কিছু কিন্তু ছাড় থাকবে। যেমন ধরো ওবিসি প্রার্থী যদি হয়ে থাকো তাহলে কি তোমরা 3 বছরের ছাড় পাবে, সুতরাং 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা 18 থেকে 45 বছর পর্যন্ত নির্দ্বিধায় আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার দেখো একটা বিষয়, ডকুমেন্ট ভেরিফিকেশনের পারপাসের জন্য তো তোমাকে যেতেই হচ্ছে, সেগুলো তো আছেই। তো বন্ধুরা দেখো এখানে টোটাল 17 ধরনের পোস্ট রয়েছে। তোমাদের ফার্স্টে বলবো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের 13,000 টাকা পার মান্থ স্যালারি। এবং এখানে 21 থেকে 40 বছর হচ্ছে তোমার বয়স। এক একটি পোস্টের জন্য এক এক রকম রয়েছে। এর জন্য তোমাকে হয় জিএনএম নয় এএনএম তোমার থাকতে হবে, বাংলা ভাষায় দক্ষতা এবং পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, তবে আবেদন করতে পারবে। এরপরে আরও পোস্ট রয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল হেলথ মিশনে, যেখানে তোমাদের মেডিকেল অফিসার, যেখানে তোমার অবশ্যই এমবিবিএস ডিগ্রি লাগবে, প্রচুর বেতন, 60,000 টাকা পার মান্থ স্যালারি। তো এগুলো কিছু পোস্ট এমবিবিএস পোস্টের, মেডিকেল অফিসারগুলো তো অবশ্যই এমবিবিএস লাগবে। আমি বাকিগুলো দেখাচ্ছি কি কি রয়েছে। বিভিন্ন রকম কোয়ালিফিকেশন রয়েছে, যেমন অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে যেমন তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং সাথে 2 বছরে প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের কোর্স তোমার থাকতে লাগবে। এবং 18 থেকে 40 হচ্ছে এটার বয়স, 18,000 টাকা পার মান্থ স্যালারি এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগ করা হবে। স্পেশাল মেডিকেল অফিসারগুলো আমি আর বলছি না, ওগুলো তো এমবিবিএস ডিগ্রি। এছাড়াও আরও অনেক রকম পোস্ট রয়েছে, তোমরা দেখতেই পাবে। দেখো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখো। যেমন এখানে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজার যে পোস্টটি রয়েছে, সেইখানে যেমন তোমার 26,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 21 থেকে 40 হচ্ছে বয়স। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে বিএসসি লাগবে, 2 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এরপরে দেখো তোমরা দেখতে পাবে আরও পোস্ট, যেমন হচ্ছে ব্লাড ব্যাঙ্ক কাউন্সিলর, যেখানে 21,000 টাকা পার মান্থ স্যালারি, ম্যাক্সিমাম 18 থেকে 40। এবং এক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশন লাগবে সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিয়োলজি অথবা সোশ্যাল অ্যান্থ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্টের ওপরে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এছাড়াও তোমাকে যেটা দেখাবো তোমাদেরকে আরও পোস্ট যেগুলো থাকছে, ল্যাব টেকনিশিয়ান, যে ক্ষেত্রে তোমার যেমন ম্যাক্সিমাম 60 বছর এবং বিএসসি লাগবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং প্রত্যেকটি নিচে নিচে দেওয়া রয়েছে সিলেকশন প্রসেস। যেহেতু অনেকগুলো পোস্ট, সবগুলো নিয়ে যেহেতু একটু কম বেশি বলতে হচ্ছে, তাই বাকি ডিটেলসে যেতে পারছি না। কাউন্সিলর পোস্টে তোমার গ্র্যাজুয়েশন লাগছে সাইকোলজির ওপরে, সোশ্যাল ওয়ার্কের ওপরে অথবা সোশ্যাল অ্যান্থ্রোপোলজির ওপরে, ম্যাক্সিমাম 60 বছর। তারপর ধরো তোমাদের এখানে আরও যেটা রয়েছে, যেমন ডাটা ম্যানেজার, এক্ষেত্রে যেমন গ্র্যাজুয়েশন যে কোনো শাখা থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে, গ্র্যাজুয়েশন এনি স্ট্রিম, সায়েন্স, কমার্স, আর যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। নেক্সট দেখো তোমার যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে স্টাফ নার্স। এটা ক্ষেত্রে যেমন তোমার জিএনএম লাগছে, 18,000 টাকা পার মান্থ স্যালারি, ম্যাক্সিমাম 40 বছর বয়স। এরপরে তোমাদের দেখাবো যেটা দেখো আরও যেগুলো রয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে 22,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে তোমার এবং ম্যাক্সিমাম হচ্ছে 19 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক 10+2 সিস্টেমে প্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো তোমার সাবজেক্ট হিসেবে লাগবে এবং সাথে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে ডিগ্রি লাগবে, বেসিক কম্পিউটার নলেজ তোমার থাকতে হবে। নেক্সট দেখো তোমাদের আরও রয়েছে সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাব সুপারভাইজার, যেখানে তোমাদের 25,000 টাকা পার মান্থ স্যালারি, 21 থেকে 40 বয়স এবং গ্র্যাজুয়েশন লাগবে উইথ মানে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন এবং সাথে ডিএমএলটি মানে তোমাদের এখানে কোর্সটা থাকতে লাগবে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে। তারপর সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, যেখানে তোমার আবার গ্র্যাজুয়েট লাগবে ইন সায়েন্স সাবজেক্টের ওপরে গ্র্যাজুয়েশন
21 থেকে 40 বয়স, এবং অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকবে এই পোস্টের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে লাগবে না। তো এই মতো বিভিন্ন রকম পোস্ট তোমরা দেখতে পাবে। নিয়োগটি তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে, কিন্তু এখানে তোমরা 23 জেলা থেকে আবেদন করতে পারবে। টেলিফোন নাম্বার, মেল আইডিও রয়েছে, কোনো সমস্যা থাকলে জেনে নিতে পারো। তো খুব ভালো সুযোগ, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করে যেও। আমাদের সাথে থেকে পাশে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।